শারজাতে ইতিহাস গড়ে সিরিজে ফিরল বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাসটা বাংলাদেশের পক্ষে ছিল না কখনই। এর আগে খেলা সব ওয়ানডে আর টি-20 ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও অনেকটা এগিয়ে থেকে অবিশ্বাস্য ব্যাটিং দশে হারতে হয় বাংলাদেশকে। তবে এবারে আর ভুল হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচটায় শেষ হাসি বাংলাদেশের। ব্যাট হাতে নাজমুল শান্ত, জাকের আলী অনিকের পর বল হাতে দারুণ পারফর্ম করে ৬৮ রানের জয় তুলে নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তাতে শারজা স্টেডিয়ামে প্রথম জয়ের পাশাপাশি ৩ ম্যাচের সিরিজেও সমতায় ফিরেছে দল। ২ ম্যাচ শেষে আছে ১-১ সমতা। ১১ তারিখের ম্যাচটাই হবে সিরিজ নির্ধারণ। শারজাহর তুলনামূলক ধীরগতির উইকেটে বাংলাদেশের স্কোরটা ছিল বেশ চলনসই। স্কোরবোর্ডে ২৫২ রানের জুটি থেকে নির্বার হওয়ার সুযোগ ছিল। চতুর্থ ওভারে রহমতুল্লাহ গুরবাজকে ফিরিয়ে সেই ইঙ্গিতটাও দিয়ে রেখেছিলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে গুরবাজ ক্যাচ দেন স্লিপে থাকা সৌম্যের হাতে। এরপরই বাংলাদেশ ভক্তদের কপালে চিন্তার বাজ ফেলেছিলেন সেদিকুল্লাহ, আতাল এবং রহমত শাহ। মাঝে জাকের আলী অনিক স্টাম্পের পিছনে স্টাম্পিং এবং ক্যাচ দুই ছেড়েছেন। ৫২ রানের সেই জুটি ভেঙেছেন নাসুম আহমেদ। মিরাজ নিয়েছিলেন দারুণ এক ক্যাচ। অধিনায়ক হাশমুতুল্লাহ শহীদী আর রহমত শাহর পরের জুটি ৪৩ রানের। তখনও আফগানিস্তানের হাতেই ছিল ম্যাচ। যদিও দৃশ্যপট বদল হতে সময় লাগে না খুব একটা। একটা উইকেট যেন অদৃশ্য সুতো হয়ে টান দিল আরও ২ উইকেটকে। ১১৮ রানে হাশমতুল্লাহ আউটের পরেই নাসুমের ওভারে আফগানিস্তান হারল আরও ২ উইকেট। ১১৮ রানে ২ উইকেট থেকে ১১৯ রানে ৫ উইকেট। বাংলাদেশ ম্যাচ ফেরে সেখানেই। মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ নিয়েছিলেন শরীফুল ইসলাম। হাশমতুল্লাহ চেয়েছিলেন বিগ শট খেলতে, কিন্তু ফাইনাল লেগে একেবারেই বাউন্ডারি লাইনে থাকা শরীফুলের হাতে জমা পড়ে ক্যাচ। মুস্তাফিজ উইকেট পেয়েছিলেন পঞ্চম বলে। নাসুমের করা পরের ওভারে রহমত শাহ ১ রান নেন। এর পরের বলেই আজমতুল্লাহকে আউট করেন নাসুম। সরাসরি বোল্ড হয়ে ফেরেন আজমতুল্লাহ। ২ বল বিরতি দিয়েই হাস্যকর রান আউট 50 করা রহমত শাহ। ভুল বুঝাবুঝিতে ২ ব্যাটারি চলে যান অপর প্রান্তে। জাকির বল ঠান্ডা মাথায় ফাটালেন এই প্রান্তে থাকা নাসুমের হাতে। ৬ বলের মাথায় নিজেদের তৃতীয় উইকেট পেল বাংলাদেশ। তবে ক্রিজে আগেই গিয়েছিলেন গুলবাদিন। আউট হতে হয় রহমত শাহকে। গুলবাদিন বিধ্বংসী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। শরীফুলের ওভারে ৩ বলে এসেছিল ১২ রান। পরের বলেই অবশ্য শরীফুলের বুদ্ধিদীপ্ত চালে ক্যাচ দিলেন তাওহিদ হৃদয়কে। পরের ওভারেই মিরাজের দারুণ সুইংয়ে পরাস্ত মোহাম্মদ নবী। সরাসরি বোল্ডে ফিরতে হলো তাকে। রশিদ খানকে ফিরিয়েছেন মুস্তাফিজ। চিরচেনা স্লোয়ারে ক্যাচ দিতে বাধ্য করেছেন আফগান অলরাউন্ডারকে। আর শেষ উইকেট গিয়েছে নাসুমের ঝুলিতেই। আল্লাহ গাজানফারকে বোল্ড করে ৬৮ রানের জয় নিশ্চিত করেন এই স্পিনার। এর আগে শারজাতে এদিন টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুটা খানিক ধীরগতির হলেও এদিন শুরু থেকেই শক্ত ভিত করেছিল বাংলাদেশের টপ অর্ডার। তানজিদ তামিম ২২ রানে ফিরল সৌম্য সরকার আর নাজমুল শান্তর জুটি থেকে আসে ৭১ রান। সৌম্য ৩৫ রানে ফিরল 50 ঠিকই তুলে নেন অধিনায়ক শান্ত। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দিয়ে ৫১ রানের জুটি করেছিলেন মিরাজ। যদিও এদিন আরেকবার ব্যাটিং দশ নেমেছিল বাংলাদেশের ইনিংসে। ১৭৪ রানে ৩ উইকেট থেকে ১৮৪ রানে ৬ উইকেট হতে সময় লাগেনি। নান গালিয়ে খারতের ৩ আঘাতে বিধ্বস্ত বাংলাদেশের মিডল অর্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের পরেও সেই সময় কিছুটা বিবরণী ছিল বাংলাদেশের স্কোরবোর্ড। এরপরেই আসে জাকির আলী, অনিক এবং নাসুম আহমেদের ২ ক্যামিও। ১-৪ এবং ২ ছক্কায় নাসুম আহমেদ করেন ২৪ বলে ২৫ রান। আল্লাহ গাজানফারের ধীরগতির বলে যখন ফিরছেন নাসুম, দলের স্কোর তখন ৭ উইকেট হারিয়ে ২৩০। তবে সপ্তম উইকেট জুটিতে ততক্ষণে ৪১ বলে ৪৬ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। সেটাই শেষ পর্যন্ত হয়ে থাকলো বাংলাদেশ ইনিংসের টার্নিং পয়েন্ট। জাকের আলী অনেক শেষ দিকে চেষ্টা করেন। সেই চেষ্টার সুবাদেই বাংলাদেশ পার করল ২৫০ রানের ল্যান্ডমার্ক। জাকেরের ব্যাট থেকে এসেছে কার্যকরী ৩৭ রান, ৩ ছক্কা আর ১-৪-এ গড়া তার এই ইনিংসের সুবাদেই বাংলাদেশের স্কোর হলো ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান।
সিরিজে সমতা আর শারজাতে নিজেদের প্রথম জয়ের জন্য সেটাই হয়েছিল যথেষ্ট।